আসসালামু আলাইকুম ভাই বুড়ো, আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন। তো আমি প্রবাসে এসে গেছি প্রায় বছর খানেক হয়ে যাইতেছে, অল্প কদিনের মধ্যে 1 বছর হয়ে গেছে। যাই হোক, তো অনেকদিন পর আপনাকে সামনে আঞ্চলিক ভাষায় কবিতার শিরোনাম হইল প্রবাসীদের কষ্ট। লিখেছে কিডা? ওয়ান অ্যান্ড অনলি সাতক্ষীরার এক পিস ডাক্তার মোহাম্মদ সালেক রেজা। সংসার নামের বোঝা যখন পড়লু আইসি ঘাড়ে, বাপের কষ্ট টের পাতেছি এখন হাড়ে হাড়ে। বয়সটা তার বেড়ে গেছে, খাটবে কতকাল, তাই তো আমার ধরতে হইল সংসারের এ হাল। বড় হব, চাকরি করব, এই তো মনের আশা। বলতো শুধু করব না তো আমার মতন চাষা। গরিব মানুষের লেখাপড়া দিলে না কেউ দাম, সারা জায়গায় ঘুরি ঘুরি পাইনি একটা কাম। কাজের খোঁজে যেখান যাতিস সেখান চাইতিস টাকা। ঘুষ ছাড়ার চলতি না তো ভাগ্য নামের চাকা। চাষের কাজও জানি আমি, তাই করি যে খাবো। তাই ভাবলাম থাকবো না আর, বিদেশ চলে যাব। এই ছাড়া আর পালাম না তো অন্য কোনো পথ। বাড়ির সবাই ভেবি চিনতে দিলে যাবার মত। গইলি ছিল আড়ি গরু, আরো দুটো গায়, বেশি দিলাম বিদেশ যাব, টাকা লাগবে তাই। মাঠে থাকা বিলি জমি আব্বা বেশি দিলে, দালাল এসি সেই টাকা গুণ মেরি কেটি নেলে। একটা ছিল খাসি ছাগল, দুটো ছিল খাসি, ঋণ করি আর গয়না বেশি দিলাম বিদেশ পাড়ি। কষ্টটা কি বুঝতে পারিস? ভিন্ন দেশে এসি কাইন্দি কাইন্দি চোখের পানি বুকটা যেতিস ভাইসি। ছোট খাটো কাজ পালাম এক, বেতনটা তার কম। সকাল বিকেল খেটি খেটি বেরিয়ে যেতিস দম। বেতন যা পায় বাড়িতে পাঠায়, অল্প কিছু রেখি। ভাল লাগে না সবার ছেড়ে একলা বিদেশ থেকে। সারাদিন খাটার পরে রাতে জিরুন পায়, যান বাঁচানির মতন কিছু খাবার কিনি খায়। মোবাইলে কথা বলি, হাসি থাকে মুখে, বাড়ির সবাই মনে করে আছি বিরাট সুখী। কেউ জানে না আমার মনে কষ্ট আছে কত, সবাই ভাবে আমি বিড়াই লাট সাহেবের মতো। কিনি আমি চলতি ভিত্তি, লাগে যখন যেটা। বলো দিনই অসুখ হলি দেখবে আমার কিডা। কত লোকে হিংসা করে আমরা বিদেশ থাকায়, ভ্যাট বেড়ে গেছে প্রবাসীদের কষ্ট করা টাকায়। জানি নিয়ে কষ্ট থেকে কবে রেয়াই পাবো, কবে আমি হাসি মুখে বাড়ি ফিরে যাব। তো একদম প্রত্যেকটা প্রবাসীর জলিজান্ত জীবন কাহিনী ডাক্তার সালেক রেজা ভাই এই কবিতায় তুলে ধরেছে। আশা করি আপনাকে এর ভালো লেগেছে। আমিও যথেষ্ট আবেগ আপ্লুত হয়ে গেছি কবিতাটা পড়ার সময়। তো আপনার পরিজন যদি কেউ প্রবাসে থেকে থাকে, ভিডিওটা শেয়ার করে তার কাছে পাঠিয়ে দিতে পারেন। আর আশা করি কবিতাটা আপনার মনে দাগ কেটে গেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এরকম আঞ্চলিক ভাষায় আরো কবিতা দেখতে চাইলে পেজটা ফলো করে দিবেন, ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন। আর অবশ্যই আপনার মতামত কমেন্ট বক্সে জানাবেন, অথবা আরো জানাতে পারেন নেক্সট কোন টপিকের উপর আপনারা কবিতা দেখতে চান। সমসাময়িক হোক বা একটা ক্রিয়েটিভ কোনো টপিক আপনারা কমেন্টে সাজেস্ট করতে পারেন। আমি সেই বিষয়ে সালেক রেজা ভাইকে বলবো কবিতা লিখতে, কেননা ওনাকে একটা নির্দিষ্ট টপিক ধরাই দিলে উনি সেটার উপর গবেষণা করে সময় নিয়ে খুব সুন্দর সুন্দর কবিতা আপনাদের অলওয়েজ উপহার দেয়। তো সবাই ভালো থাকবেন। ডাক্তার সালেক রেজার জন্য দোয়া করবেন। ওনার বাবা অনেক অসুস্থ, যে কারণে অনেক দিন উনি লেখালেখি থেকে বিরত আছে। ইনশাল্লাহ আবার ফিরে আসবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকল প্রবাসী ভাইদের জন্য মন থেকে দোয়া করবেন। আসসালামু আলাইকুম।